না গো ভাই, এই বিঘার হবে না, চলো বিদেশে চলে যাই। যাবো রে ভাই, যাবো, কদিন পর যাবো। এই সামু, আমার মুনিশ যাবে নি? না গো চাচা, যাবো না, ইমতিয়াজ বার কথা দেবারে। ওই কিপ্টের কথা দিছিস? কি করবো বলো তুমি চাচা? কত করে দেয় রোজ? 250। আমি তো 300 টাকা দেবো, চ আমার কাছে চ। না গো চাচা, আমার 250 লাগবে। দাঁড়া, আসুক, তারপর হচ্ছে আমি বসি, দাঁড়াই। বাচ্চা কিপ্টে আসে, দেখো কি ইমতিয়াজ বলে। চাচা দেখি যদি 250 টাকা দেয় তাহলে ওর কাজে যাবো, না তো যাবো না। তোমরা এসেছো? চলো। আমাদের কিন্তু 250 টাকা লাগবে, নাহলে যাবো না তো যাবো না। 250 টাকা দেবো, চলো। না, আমার 250 টাকা লাগবে। 250 টাকা দেবো, 250 টাকা বলো, চলো। না, আমার 250 টাকা লাগবে। 250 টাকা দিতে হবে না এ ভাই। 250 টাকার চেয়ে মনে হয় এই 250 টাকার চেয়ে মনে হয় 250 টাকাটা মনে হচ্ছে বেশি। তাহলে ওর সাথে কাজে যেতে হবে। হ্যাঁ, আমি 300 টাকা দেবো, তুমি আমার না কাছে গো, চলো। তোমার কাজে যাবো না। না, চলো, 300 টাকা বেশি, আমার কাছে চলো। না গো না, তুমি আমার উল্ফাল ভেবে ফেলেছো, আমি 250 টাকায় যাবো। আমার কাছে এসো। না গো না, তুমি চলো। যাচ্ছিস যা, তাহলে হাড় কিস্তের কাজ যাচ্ছিস তো, তোদের টাকা দেবে না, তোদের গালে মুছতে দেবে। ভাই দাঁড়া 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 দাঁড়া। বল। শালা কিপ্টি কালকে পয়সাও দেয়নি, ভালো খাওয়াও দেয়নি, তা কিপ্টির কাছ থেকে কিছু চালাকি করবি ভাই? হ্যাঁ, তুই প্লেন গাড়া, তারপরে আমি সব দেখে দিচ্ছি। তা ভাই শোন শোন, আমার কথাটা ভালো করে কান দিয়ে শোন। তুই যখন ধান হয়ে ভুইতে কাজ করবি, তখন তুই শুধু একটু মরার অভিনয় করবি, তারপর আমি সব দেখে নেবো। হ্যাঁ, আমার বউ শাড়ি কিনে দিতে হবে। হ্যাঁ, না কিনে দিলে আমার প্রীতি খুব বাড়ি মারবে। হ্যাঁ, তাই আয় ভাই ভাই আয়। বলো। এই ধানের বুইটা ভালো করে নিয়ে দে। তোর ভাবি রুটি করেছে আর কলা আছে, দইয়ের কলা। আমি আনছি টিফিন, দুপুরবেলা টিফিন আনছি, ঠিক আছে? ঠিক আছে। তাহলে ভালো করে করবি, আমি আসছি। ইরি আল্লাহ, শালা কিপ্টি কতটা কাজ দিকে। ইরি আল্লাহ, শালা আমার বাড়িতে আগে বই চালা, আমার এখানে ছেলে কিপ্টে কুত্র কাঁদে। ইরি আল্লাহ, আমার টেনশনে আমার পেট যন্ত্রণা করতে। ইরি আল্লাহ, আমি জানি টেনশনে আমার পা যন্ত্রণা করে, কি বলছিস পেট যন্ত্রণা করছে? হ্যাঁ, আমি পরের জন্মে ডাক্তার ছিলাম না, ডাক্তার। দেখবি দেখবি, বড়ি খেলে। এই তো পানি কুড়িয়ে পেয়েছি। শালা মরলো। ইসরাইল, 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 কাজ করবি নি? ওঠ। আমি মরিনি, আমি মরিনি, তুই একা লাগে কাজ কর। আমি বেঁচে আছি, বেঁচে আছি। মানে কিপ্টিকে কি করে সাইজ করতে হয় তারপর আমি দেখছি। তুই আসলে শুধু এইদিকে শুয়ে থাকবি, যা বলার আমি বলবো। ঠিক আছে যে আর বেশি কাজ করিস না, কি কি টাকা দিয়ে দিবেন, যা মরুন মাসে গিয়ে দেখে যা। হ্যাঁ ভাই, যাচ্ছি 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 যাচ্ছি। ভাই, খেতে মনিশ লাগিয়ে দিছিস? হ্যাঁ ভাই, দিচ্ছি দিচ্ছি, ওরা কাজ করছে। ওরা কাজ করছে, দেখ দেখ তোর মনিশ হচ্ছে কি বলছিস। চাচা, তোমার নামে কিন্তু 2 লাখ টাকা জরিমানা হবে। সে 2 লাখ টাকা ভালো। কেন কেন আমি দেবো কেন? তোমার কথা সময় মুনিশ খাতে মরে গেছে, সে কি 2 লাখ টাকা ভালো। না, 2 লাখ টাকা দিতে পারবো না। 200 টাকা নেবে কি বলো, তোমার কাউকে বলাতে হবে না। না, এক্ষুনি আমি মনোর মশাইকে ডাকবো। হ্যাঁ, তাই হোক, ডাকো, যাও। না, আমি এক্ষুনি ডাকবো, তোমার নামে বিচার দেবো। হ্যাঁ, দাও। না, তুমি থামো এক্ষুনি। আসছি, আমি বসলাম। চলো তো দেখে আসি কিরা কি বলতেছে, শিখি চলো, শিখি চলো। মনোর মশাই, শালা কিপ্টির বাচ্চার কাজ, আমরা 2 বন্ধু কাজ করতে গিয়ে কিপ্টির বাচ্চা মেরে ফেললো। তুমি এর বিচার একটা করো। কি করে মেরে? কিপ্টির বাচ্চা আমার বন্ধু টেনশনে একটু পেট যন্ত্রণা করছিল বলে ওষুধ কিনে খাইয়ে মেরে ফেলেছে। তুমি এর বিচার একটা করো। চলো চলো শিখি, চলো চলো। মনুর মশাই, ঈদের দরকারে তোমার 50,000 টাকা দেবো, যেন কালকে বলবে না আমরা এটা মিথ্যা করে মহড়া দিচ্ছি, যাতে কিপ্টির বাচ্চাকে একটু সাহস করতে পারি। দেবে তো, তাহলে যাবো। হ্যাঁ, এমন বন্ধ দেবো, ও সারা জীবন জেল থেকে বাড়ি ফিরতে পারবে। হ্যাঁ, চল। স্টাইল ওট, স্টাইল। কি বলছিস? তারা মানে জানতে হয় নাকি কিপ্টির বাচ্চা কিপ্টি? স্টাইল ওট। ও আমার বন্ধু গো, ধরো বাড়ি লে যাই, ধরো ধরো বাড়ি লে যাই। ভাই
এর সাথে কি কি হয়েছে ঘটনা? কোথাকার ওষুধ ছিল জানি না আমার বন্ধু গো, কি ছিল ওষুধের মধ্যে জানি না আমার বন্ধু গো, ওষুধের মধ্যে কি ছিল জানি না আমার বন্ধু গো। আপনি এর জন্য কত টাকা চান? ওই 2-2.5 লাখ টাকা দিলেই হবে। আপনি গিয়ে টাকাটা কি আনেন? দিতেই হবে। হ্যাঁ দিতে হবে। আর তো কিছু করার নেই, তাহলে আমি সন্ধ্যেবেলা ব্যাংকের থেকে তুলে নিয়ে দিচ্ছি। বলিলু ওই হারকিস্টের কাছে কাজে যাস নি, লে এবার বল তোরা মরলো তো একটা। এই ওঠ ওঠ ওঠ, টাকা ফাইনালটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ রাতে দিবি, হ্যাঁ হ্যাঁ রাতে দিবি। কি টাকা কি রাখেন? এই মশাইকে 50,000 টাকা দিতে হবে। দেওয়ার পরে টাকাটা নিয়ে আমি তুই বিদেশে চলে যাবো, গ্রামে আর থাকবো না, দুর্নাম হয়ে যাবে। হ্যাঁ তুই বিদেশে চলে যা। আমার বই তো শাড়ি জেলে শখ করে। হ্যাঁ বিদেশ থেকে কিনে এনে দেবো। তাহলে এই কথা দেখলো, তাহলে কালকে ফাইনাল দেখলি তো শালার কিপটেকে কিরম করে টাইট করলাম। এইটাই ঠিক। হ্যাঁ এইসব কিপটে লোকের গায়ে এরম করাই দরকার। চল 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 এখানে দেখে